আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম clickntech.com এ। আমরা আজকে দেখবো আই লেভেলের ব্যাপারটা আসলে কি। আই লেভেলের ব্যাপারটা আরও একটু বড়, আমরা আরও বেশ কয়েকটা টিউটোরিয়াল ওটার উপরে করব। তার মধ্যে ছোট্ট যেটা ইন্টারভিউর ক্ষেত্রে বা আমরা যে বাসায় বসে টিউটোরিয়াল বানাই, এই ক্ষেত্রে আমাদের আই লেভেল ফলো করতে হবে কিভাবে। মানে এখন আমার ক্যামেরাটা যে লেভেলে আছে, মানে আমার চোখের লেভেল এবং ক্যামেরার যে লেভেলটা, এই লেভেলটা হচ্ছে পারফেক্ট, বা একটু উপরে বা একটু নিচে হলেও ঠিক আছে। কিন্তু কিছু কিছু সময় আমাদের লেভেলগুলো অনেক বেশি নিচে নেমে যায়। যেমন আমি আপনাকে দেখাই, এখন যেভাবে আছে এভাবে অনেকটা মনে হচ্ছে যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আপনারা স্টুডেন্ট ক্লাসে বেঞ্চে বসে আছেন, আমি আপনাদের থেকে উপরে আছি, আপনি নিচে বসে আছেন। সো এইটা একজন দুইজনের ক্ষেত্রে এইটা প্রযোজ্য নয়, এই ক্ষেত্রে মানে ইন্টারভিউর ক্ষেত্রে। আবার যদি এটা নাটক বা সিনেমার ক্ষেত্রে হয় বা অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে হয়, তখনকার বিষয়টা আবার একটু ভিন্ন হবে। আবার এই জিনিসটাকে আমি একটু বেশি উপরে উঠিয়ে দেখাই। আমরা যদি আবার এভাবে রাখি, তখন আমার মনে হবে যে আমি আপনার ছাত্র এবং আপনি হচ্ছেন শিক্ষক, ক্লাসে ক্লাস নিচ্ছেন, আমি বেঞ্চে বসে আপনার কাছে ক্লাস করছি। তো এই জিনিসটাও আসলে কমিউনিকেটেড হবে না, একজন দর্শকের কাছে এভাবে দেখার মতো একটা বিষয় হয়ে দাঁড়াবে এবং তিনি এত বেশি মজাটা পাবেন না। অতএব আমাদের যখন এই একজনের ইন্টারভিউর ক্ষেত্রে আমাদের আই লেভেলটা রাখতে হবে, একজনের ক্ষেত্রে আমাদের আই লেভেলটা রাখতে হবে এখানে রাখলে আপনার সাথে কমিউনিকেশনটা খুব ভালো হবে, যে ইন্টারভিউ দিচ্ছেন বা যার ইন্টারভিউ আপনি নিচ্ছেন বা আপনার নিজের বাসায় বসে যে টিউটোরিয়ালটা করছেন সেটার ক্ষেত্রে। তো আমার মনে হয় এই বিষয়টা আরেকটু ডিটেলেও বোঝার কারণ আছে। তার কারণ হচ্ছে, যখন আপনি নাটকের কাজ করবেন বা সিনেমার কাজ করবেন বা কোনো সাবজেক্ট নিয়ে কাজ করবেন, ধরেন বিল্ডিং বা একটা গ্রামের দৃশ্য, তখন আবার আই লেভেলের অনেক উপর নিচ হবে। তখন ড্রামাটিক্যাল বা সিনেমাটিক শট নেওয়ার সময় আপনার এই লেভেলটা নিচে নামাতে হবে, তখনকার গ্রামারগুলো ভিন্ন হবে। এই বিষয়ে আমরা আলাদা একটা ক্লাস করব। তো আপাতত এইটুকুই, আসেন আমরা এগুলো ফলো করি। আমাদের সাথে থাকবেন, clickntech.com-এ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।